সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার ৪০ কিলোমিটার সড়ক খানাখন্দের কারণে যানবাহন নষ্ট হওয়া ছাড়াও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ৩ বছরে সেখানে দুর্ঘটনায় অর্ধ শতাধিক মৃত্যু ও ৫ শতাধিক আহত হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এরই মধ্যে ৩৭৭ কোটি টাকার 4 লেন প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার আঞ্চলিক সড়কের চিত্র এটি। বেহাল দশায় চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার যানবাহন। মহাসড়কটি সবশেষ ৮ বছর আগে মেরামত করা হয়। পরে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দেয়া হয় ইটের সলিং। সময়ের সাথে সাথে যা পরিণত হয়েছে ধুলাবালিতে। গাড়ি চালকরা বলছেন ১ ঘন্টার পথ যেতে সময় লাগছে ৪ ঘন্টা। এছাড়া প্রায়ই গাড়ি নষ্ট হয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। নিম্নমানের ভিটামিন দিয়ে এই রাস্তাগুলো করা হয় বিদায় এগুলো নষ্ট হয়ে যেতে তাড়াতাড়ি, আর নামমাত্র মেরামত করা হয় সেটাও সরের কিছু ইট দিয়ে। রাস্তার এরকম দুর্গত, আমরা ঠিক মতো গাড়ি চালাতে পারি না। আমাদের গাড়িটা বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে পল্টি খাইয়ে পড়ে যায়। এবছরের ফেব্রুয়ারিতে ১৮ কিলোমিটার অংশ 4 লেন করতে ৩৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। তবে ৭ মাসেও অগ্রগতি নেই। প্রকল্প বাস্তবায়নের দাবিতে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। শূন্য অবস্থা, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, মানুষ চলাচলে অনেক অসুবিধা, গাড়ি ঘোড়া দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ি বলতে যায়, পাবলিক ঠেলি উড়ান লাগে, যাত্রী নামাই করা লাগে। 4 লেন প্রকল্পের দরপত্র যাচাই বাছাই শেষে দ্রুত কাজ শুরুর আশা সড়ক বিভাগের। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। টেকনিক্যাল ইভ্যালুয়েশন ইতিমধ্যে পাঠানো হয়েছিল, আবার কিছু কোয়ারি দিয়েছিল। কোয়ারি সলভ করে গত ২০ তারিখে, এই মাসের ২০ তারিখে আবার আমাদের চিফ ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রেরণ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ারের অনুমোদন দিলে আমরা ফাইন্যান্সিয়াল ওপেন করব। এটা অনুমোদন হওয়ার পরে আমরা কাজের দেশ প্রদান করব। দুর্ঘটনায় প্রাণহানি ও জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ৪০ কিলোমিটার সড়ক মেরামতের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে? কোনো পদক্ষেপ নিয়েছে তারা? আসলে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা যেটি দেখেছি, লক্ষ্মীপুরের যে চন্দ্রগঞ্জ থেকে রায়পুরের যে ফরিদগঞ্জের যে বর্ডার পর্যন্ত অর্থাৎ ৪০ কিলোমিটার এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে খানাখন্দে ভরা। অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন শত শত যে যানবাহন চলাচল করে, অর্থাৎ লক্ষ্মীপুর, ঢাকা, চট্টগ্রাম সহ এই ২১টি জেলার এই অঞ্চল দিয়ে কিন্তু মানুষ কিন্তু ঢাকা চট্টগ্রাম চলাচল করে। অর্থাৎ গত কয়েকদিনের টানা বৃষ্টি, এর আগে যে সড়কটি ঝুঁকিপূর্ণ কারণে কিন্তু চলাচল ব্যাহত হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যেটা দেখেছি যে দুর্ঘটনা ঘটছে। যদি গত ৩ বছরে যদি আমরা পুলিশে বিভাগ কেন্দ্রিক তথ্য পেয়েছি, প্রায় ৫৯ জন যে মানুষ কিন্তু মারা গেছে এবং ৫০০ বেশি আহত হয়েছে। অর্থাৎ এই প্রতিনিয়তকেই রাস্তা খারাপের কারণে দুর্ঘটনা লেগে আছে এবং যে পাশাপাশি যে বিভিন্ন যানবাহনের যান্ত্রাংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে এবং প্রায় আমরা দেখেছি যে গাড়ি উল্টো যে রাস্তায় উল্টে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এত বেশি খারাপ এই সড়কগুলোর অবস্থা। বেশিরভাগ আমরা দেখেছি, আমি এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর শহরে, এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যে সড়ক গর্ত রয়েছে, গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যেখানে সময় লাগবে চন্দ্রগঞ্জ থেকে রায়পুর যাওয়ার যে সময় ১ ঘন্টা, সেখানে ৪ ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। অর্থাৎ এত বেশি খারাপ কারণ। তবে সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রতিনিধি রয়েছে নজরুল ইসলাম, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, তারা ফেব্রুয়ারিতে যে লক্ষ্মীপুর যে অংশ অর্থাৎ চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত জেলা বাস টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার অংশে ৩৭৭ কোটি টাকা একটি দরপত্র আহ্বান করা হয়েছে। সেটি যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই হওয়ার পরে মূলত তারা যে পৌরলেনের যে কাজ সেটি তারা শুরু করা হবে এমন জানিয়েছে। তবে যদিও ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়েছে, এর মধ্যে ৭টি মাস অতিবাহিত হয়ে গেছে। ৭টি মাস অতিবাহিত হওয়ার পরে আমরা এখন পর্যন্ত দেখেছি যে এর কোনো অগ্রগতি নেই। এমনকি এখানে যে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন। পাশাপাশি এখানে রাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সর্বস্তরের মানুষ এই পণ্যের বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে দেখেছি যে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ অনেক কর্মসূচি পালন করেছেন, কিন্তু এরপর কোনো অগ্রগতি হচ্ছে না। তবে সড়ক ও জনপথ বিভাগ থেকে যেটি জানিয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে এই যে দরপত্রগুলো আহ্বান করা হয়েছে সেখানে যাচাই বাছাই করে পণ্যের কাজ যেটি সেটি বাস্তবায়ন করার তারা উদ্যোগ নেবেন, এমনটি
সড়ক ও জনপথ বিভাগ থেকে বলা হয়েছে। তবে এখানকার মানুষের যে যে বাস্তবায়ন, এই সড়ক ও যে সড়কটি রয়েছে সেটি যেন বাস্তবায়ন করা হয় এমনটি দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।